হ্যাঁ আমার ফুডিস কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকের খুবই একটা হেলদি হাই প্রোটিন ধোসার রেসিপি নিয়ে। চলো ঝটপট দেখে নিই এটা বানাতে কী লাগে। এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, আর এটা ফার্মেন্টেশন করারও দরকার পড়ে না। তো চলো এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপের মতন মুগ ডাল। সোনা মুগের মুগ ডালও তোমরা নিতে পারো। সেটাকে ভালো করে ধুয়ে জলে 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন ফুলে উঠেছে তখন একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা, সামান্য একটু আদা, সামান্য কটা রসুনের কোয়া, স্বাদ মতো নুন আর জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। স্মুথ ব্যাটার যেহেতু যখন তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচের মতন টক দই। কারণ কি ধোসার একটা যে খাট্টাপান যে একটা যে টক টক ভাব সেটা আনার জন্য আমি এখানে টক দইয়ের ব্যাপারটাকে ইউজ করেছি। তো টক দইটাকে দিয়েও আরেকবার ভালো করে ঘুরিয়ে নেব। তারপরে একদম আমাদের ব্যাটার রেডি। এটাকে চাইলে হাতে সময় থাকলে 15 মিনিট রেস্ট হতে রেখে দিতে পারো, না চাইলেও কোনো ক্ষতি নেই, এমনিও এটা খুব ভালো হবে। তো একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ধোসার তাওয়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে জল ছিটিয়ে একটু মুছে নিয়ে ঠান্ডা করে টেম্পারেচারটাকে নরম করে প্রথমে একটা ব্যাটার ঢেলে দেবো। ভালো করে সুন্দর করে একদম হালতো হাতে স্প্রেড করে নেবো। যেরকম আমি ধোসা বানিয়ে থাকি তোমরা আমার ধোসার রেসিপিগুলোতে দেখতে পারো কীরকম করে ধোসার পারফেক্টভাবে বানানো যায়, তার রেসিপি কিন্তু আমার অলরেডি আগে পোস্ট করা আছে। যখন উপর লেয়ারটা শুকিয়ে যাবে তখন সামান্য একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে গ্রেটেড গাজর, গ্রেটেড পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা দিতেও পারো, নাও দিতে পারো। তোমরা আলুর যদি ফিলিংস তৈরি করতে চাও সেটাও পারো, তবে এটা এমনিও শুধু খেতে খুব ভালো লাগে সসের সাথে, মেয়োনিজের সাথে, কোনো ধোসার সাথে, চাটনি বানালে বা সাম্বারে বানালে যে কোনোর সাথে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখো ফটাফট আমি দুটো করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত জলদি হয়ে যায়। সকালবেলা হাতে সময় তো কম থাকে। সমস্ত বাচ্চাদের টিফিনে তুমি এটা প্যাক করে দিতে পারো। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি মুচমুচে থাকে। যদিও অনিয়নটা না দাও, অনিয়ন পড়লে তো একটু তো ময়েশ্চার ধরে একটু তো নরম হয়। যদি অনিয়ন না দাও, এমনি পেপার ধোসা বানাতে চাও তাহলে এটা কিন্তু খুবই ক্রাঞ্চি, খুবই মুচমুচে হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি, কতটা মুচমুচে হয়েছে। কুমড়ো কুমড়ো করে কিন্তু ভেঙে যাচ্ছে। তো চলো এরকম অনেক হেলদি ইয়ামি ডেলিশিয়াস রেসিপি দেখতে থাকলে আমার চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে দিন। অনুরোধ রইল লাইক কমেন্ট একটা শেয়ার করার। ফ্যামিলি ফ্রেন্ড সকলের সাথে কিন্তু শেয়ার করো, কারণ কি তোমাদের একটা শেয়ার লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় নানা রকম নিত্য নতুন রেসিপি বানাতে।